ভাই সাহেব, আমাদের দেখা দেখি তো শেষ, আর মতেরও মিল হয়েছে, পছন্দ হয়েছে আমাদের সবার। তাহলে দিনক্ষণটা ঠিক করে ফেলি, কি বলেন? জি, আপনি যা ভালো মনে। দাঁড়াও বাবা, বিয়ের দিন তারিখ ঠিক করার আগে মেয়ের পরীক্ষা নেওয়া দরকার না? একটু পরীক্ষা নিতে চাই। কিসের পরীক্ষা বাবাজি? ইন্টারনাল বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি। ইন্টারনাল? বুঝতে পেরেছি ভাই সাহেব, আসলে হয়েছে কি, ওরা হয়তো একে অপরকে একটু জেনে নিতে চাচ্ছে। তো জানা, বারান্দায় গিয়ে কথা বল, যা। যাও যাও। বাবা, বিষয়টা এতটাও পার্সোনাল না যে বারান্দায় গিয়ে কথা বলতে হবে, সবার সামনেই বলা যায়, কোনো সমস্যা নেই। তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না। ওয়ান সাইডেড লাভ বা পছন্দের কেউ, ক্রাশ, এরকম কেউ আছে? না। তাহলে তো ভালো, হিয়া পাস করছে। লাস্ট কোয়েশ্চেন, কোনো ছেলে ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। ছেলে ফ্রেন্ড আছে মানে? বাবা বাবা দেখছো, ওনাকে ছেলে ফ্রেন্ড আছে। আমি যদি জিজ্ঞাসা না করতাম এত কিছু জানতে পারতাম? কেন, আপনার কোনো মেয়ে ফ্রেন্ড নেই? হ্যাঁ, অবশ্যই মেয়ে ফ্রেন্ড আছে। আমার স্কুল কলেজ ভার্সিটিতে আমি যাদের সাথে পড়াশোনা করছি তাদের ভিতরে অনেক মেয়ে ফ্রেন্ড আছে, তারা আমার ক্লাসমেট। আমারও সেম, ক্লোজ কেউ নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? তাহলে তো হয়ে গেল, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। সরি, আমি না শুধু শুধু ভুল বুঝছিলাম। আমি না কেন শুধু শুধু দুশ্চিন্তা করছিলাম। আঙ্কেল আর বাবা, সরি ফর ইন্টারাপ্ট। আমার পরীক্ষা না শেষ, আপনারা চাইলে দিনক্ষণ ঠিক করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আর কি করার, চলেন আমার 2 নম্বর বয়ফ্রেন্ডের কাছে যাই। 2 নম্বর বয়ফ্রেন্ড কি? তোমার আরো একটা বয়ফ্রেন্ড আছে? কি নাম তার? লিওনেল। লিওনেল কি মেসি? আমি একটা ব্যাপার খুব ভালোভাবে নোটিস করতেছি, ফ্রম দ্য বিগিনিং তুমি আমার সাথে নানাভাবে ফাইজলামি করতেছো। হ্যাঁ ফাইজলামি। হ্যাঁ ফাইজলামি? হ্যাঁ, এতক্ষণ ধরে আপনার সঙ্গে ফাইজলামি করছি। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। আসলে আমি একটু আপনার পরীক্ষা নিচ্ছিলাম, আর এই পরীক্ষা আপনি সম্পূর্ণ পাস। কালকে আপনি আমার পরীক্ষা নিয়েছেন না, তা আমি একটু পরীক্ষা নিলাম। আর পরীক্ষা নিয়ে যতটুকু বুঝলাম, আপনি অনেক ভালো আর ধৈর্যশীল একটা মানুষ। তা নাহলে বয়ফ্রেন্ডের কথা জানার পরও আপনি আমাকে হেল্প করছেন, ইভেন বিয়ে ভাঙার কথাও এখনো বলেননি। সো আপনাকে আমার ভালো লেগেছে, আপনি পুরো পাস। আর তুমি ফেল। মানে? আমি এতক্ষণ পর্যন্ত বলি নাই যে আমি বিয়েটা ভেঙে দেবো, তবে এখন বলছি আমি বিয়েটা করছি না। কেন? লিসেন ফারিয়া, পরীক্ষা জিজ্ঞাসাবাদ এক জিনিস, আর মানুষের ইমোশন নিয়ে খেলাধুলা করা আরেক জিনিস। তোমার কাছে কি মনে হয় আমি ফাইজলামির জিনিস? আমার সাথে ফাইজলামি করা যায়? এই যে বিয়া সেটি সবকিছু আয়োজন, সবকিছু ফাইজলামির? আমি বিয়েটা করছি না, নেভার। দেখেন, আম সরি, আমি আসলে বুঝিনি আপনি এত সিরিয়াস হয়ে যাবেন। আমি একটু আপনার পরীক্ষায় নিচ্ছিলাম। ফাইজলামির জন্য আপনি এত বড় একটা সিদ্ধান্ত নেবেন না প্লিজ। না ফারিয়া, ইটস টু লেট। আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করছি। দেখেন, এভাবে বলবেন না, আমার বাবা শুনে অনেক কষ্ট পাবে। নাথিং টু ডু, নো ওয়ে ফারিয়া। একবার শুনে যান না আমার কথা। তুই কেন ওই ছেলের সাথে দেখা করতে গেলি? দেখা করেছে করুক, তাতে কোনো সমস্যা নেই। তোর এইসব নাটক করার কি দরকার ছিল? তো আমি কি করব? কালকে আমার সাথে দেখলে না কেমন ফাইজলামি করলো, তাই আমিও কি এটা করতে পারি না? না, তুই পারিস না। মেয়ে মানুষের পাকনামি কেউ পছন্দ করে না। ছি ছি ছি, এখন মুখ দেখাবো কি করে? কেন, কি এমন হয়েছে যে মুখ দেখাতে পারবে না? কি এমন হয়েছে মানে? ওই ছেলে বলেছে তোকে বিয়ে করবে কিনা ভাবছে। এখন যদি ওই ছেলে না বলে দেয়, তাহলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছি, আমাদের মান সম্মান মাথায় উঠবে। পাত্রের বাবা ফোন করেছে। আসসালামু আলাইকুম ভাই। আমার ছেলে তো কোনোভাবেই আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না। আমি অন্য জায়গায় ট্রাই করি, আপনারাও বিয়ের জন্য অন্য জায়গায় ট্রাই করুন। ধন্যবাদ, রাখি। ছেলে না, ভালো ভালো। কি হয়েছে? কি বলেছে উনি? কি আবার বলবে? ওই ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে পারবে না। কি হয়েছে তোমার? বাবা কি
কি হয়েছে? কি ব্যাপার বাবা, কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা তো বটেই। একটা খারাপ খবর আছে। খারাপ খবর আছে মানে বাবা? কি খারাপ খবর বলো তো? তুই কাল বিয়েটা ভেঙে দিতে বললি না? হ্যাঁ। তা আমি সিরাজ সাহেবকে ফোন দিয়েছিলাম। বিয়ে ভাঙার খবরে উনি স্ট্রোক করছিলেন। হাসপাতালে নিয়ে যে দেখা গেছে উনি মারা গেছে। ও মাই গড, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফারিয়া দাঁড়াও। হাত ছাড়েন বলতেছি। না, হাত ছাড়বো না। হাত ছাড়েন। কেন হাত ছাড়বো? হ্যাঁ, গত দুদিন যাবত তোমার পিছনে পাগলের মতো আমি ঘুরছি, তোমার কোনো পাত্তাই নাই। কি করছি আমি? কি দোষ আমার বলো তো? কেন এইভাবে ইগনোর করছো? আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনার কারণে আমার বাবা মারা গেছে। ফারিয়া, আমার জন্য তোমার বাবা মারা গেছে? হ্যাঁ, আচ্ছা, আমি কি তোমার বাবাকে গলা টিপে হত্যা করছি বলো? ফারিয়া, আমি তো জাস্ট আমার সিদ্ধান্ত জানিয়েছিলাম। এখন আমার সিদ্ধান্তের জন্য যদি তোমার বাবা স্ট্রোক করে মারা যায়, সেটা কি আমার দোষ? কেন? আমার বিয়ের আগে তো তুমিও তো জানিয়েছিলে যে তোমার বয়ফ্রেন্ড আছে। তার জন্য যদি আমি স্ট্রোক করতাম, আমি যদি মারা যেতাম, তার দায়ভার কি তুমি নিতে বলো? দেখেন ফারিয়া, দেখো, মানুষ সামাজিক জীব। আমাদের জন্ম, মৃত্যু, হায়াত, মত সবকিছু আল্লাহর হাতে। আমাদের কোনো কিছু হাতে নেই। তোমার বাবার হয়তো সেই পর্যন্ত আয়ু ছিল, তার জন্য তুমি আমাকে দায়ী করতে পারো না। ফারিয়া, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমার বাবার মৃত্যুর দায়ভার আমার উপর দিও না। দেখেন, আমি এখন বাসায় যাব। এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। ফারিয়া দাঁড়াও, দুটো কথা শুনে যাও। ফারিয়া, আই ক্যান ফিল দ্যাট। ফারিয়া, আমি নিজেও ভালো নেই। আমি নিজেও অনেক অনুশোচনায় ছিলাম। তোমার বাবা মারা গেছে বলে বলছি না, তিনি বেঁচে থাকলেও তো তারপরের দিন আমি তোমার কাছে আসতাম তোমাকে সরি বলার জন্য। কিছু কিছু সরি মাঝে মাঝে মূল্যহীন হয়ে যায়। একটা নির্দিষ্ট সময় পর যার কোনো দাম থাকে না। আমি এমন একটা পর্যায়ে আছি এখন, যেখানে না পারছি আপনার সাথে মন থেকে কথা বলতে, আর না পারছি সবকিছু মেনে নিতে। সো আমি সব নিয়ে কোনো কথা বলতে চাই না। কিরে, খাবি না? খেতে ইচ্ছে করতেছে না। ছেলেটাকে এত কষ্ট দিচ্ছিস কেন? আমি সব জানি, ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে। ওর বাবা আমাকে ফোন করেছিল, তোর মতামত জানতে চাইছে। আমার কোনো মতামত নেই। ছেলেটা রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আসলে কি জানিস, ছেলেটা তোকে অনেক ভালোবেসে ফেলেছে। আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? ছেলেটা রাগ করে না খেয়ে আছে সেটা, নাকি ছেলেটা তোকে ভালোবেসে ফেলেছে সেটা? ভালোবেসে ফেলেছেন এটা। তাহলে একটা কাজ কর, ছেলেটা রাগটা ভাঙা, বিয়ের জন্য রাজি হয়ে যা। মা, আমার কি মনে হয় জানিস, এটাই ভালো সিদ্ধান্ত। দেখি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান। জি, ওয়ালাইকুম আসসালাম। বল না পা। ভাইজান, আমি আমার মেয়েটাকে অনেক কষ্ট করে রাজি করিয়েছি বিয়ের জন্য। আলহামদুলিল্লাহ, খুবই সুখবর। আমি সিয়ামকে খবরটা জানাই, ও খুব রাগ করে বসে আছে। না না ভাইজান, ওকে এখন জানিয়েন না। ফারিয়া বলেছে ওকে সারপ্রাইজ দিবে। জি, আচ্ছা ঠিক আছে, তাহলে ও ওর মতো করে জানায়। এদিকে আমি বিয়ের আয়োজনটা শুরু করে দিই। জি ভাইজান। জি, আচ্ছা। আসসালামু আলাইকুম, রাখি। রহিমা, জানলা বন্ধ করো তো। কি ব্যাপার রহিমা, আওয়াজ করছো কেন?
करना